নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি। তো আজকে আমি করেছি ব্রত, তার জন্য সকালে উঠেই রেডি হয়ে যাচ্ছি, যাব একটু মন্দিরে। আমি আর হাজব্যান্ড দুজনেই যাব, আমাদের এই পাড়ার মন্দিরেই যাব। হেঁটে জাস্ট হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে, এর বেশি না। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন সব গোছগাছ করে নিচ্ছি মন্দির যাওয়ার জন্য। তার মাঝেই চলে এসছে একটা পার্সেল। তো আমার ছেলে পার্সেল এলেই খোলার জন্য একদম অস্থির, তার জন্য খুলে ফেলছি। তবে এসছে একটা আমার হাজব্যান্ডের মোবাইল। মোবাইলটা কিছুদিন হলো একটু ডিস্টার্ব করছিল, তার জন্য একটা নতুন মোবাইলের অর্ডার দিয়েছিল, ওটাই এসছে। আমার হাজব্যান্ড বেশি দামের ফোন নেয় না, 15 থেকে 20 হাজারের মধ্যে সবসময় ফোন নেয়, কারণ ওর ফোনটা তো অনেক রাব ইউজ হয়। তার জন্য মোটোজির একটা ফোন নিয়েছে। কি মডেল নাম্বারটা কি আমার এই মুহূর্তে মনে নেই, কি মডেলটা। যাই হোক, মোটামুটি এই ফোনটাই নিয়েছে। খুবই সুন্দর হয়েছে ফোনটা। আর এই যে কালারটা দেখুন কি দুর্দান্ত। আর এই যে তার সঙ্গে দিয়েছে একটা চার্জার, আর একটা চার্জারের ওয়্যার, আর একটা তো পিন দেয় জানেন, যেটা সিম বের করার আর ঢোকানোর জন্য। ব্যাস এইটুকুই। যাই হোক, পাশের লেখা হয়ে গেছে, লিফট চড়ে চলে এসেছি একদম নিচে। এবার যাব মন্দিরে। এই যে আমি আর হাজব্যান্ড যাচ্ছি। হাজব্যান্ডকে বললাম আজকে একটা সুন্দর পাঞ্জাবি পরতে, বেরও করে দিলাম, কিন্তু ওর জানি না কেন ইচ্ছে নেই। এই যে পৌঁছে গেছি আমাদের পাড়ার মন্দিরে, যেখানে দুর্গা পুজো হয় ওর ঠিক উল্টো সাইডেই আমাদের শিব মন্দিরটা। এই কালকেই প্রতিষ্ঠা হয়েছে জানেন। হয়েছিল মন্দিরটা, প্রতিষ্ঠা হয়েছিল না, যেহেতু শিবরাত্রি আছে তার জন্য তড়িঘড়ি করে একদমই কালকেই প্রতিষ্ঠা করে দিয়েছি, গতকাল। আর আজকে শিবরাত্রি, কালকে শিব চতুর্দশী, অমাবস্যা চলতেই থাকবে এখন। আর এই দুটো বাচ্চা দেখুন এখানে খেলাধুলো করছে, মারা এসছে তো তার জন্য এরা এসছে। আর আমার হাজব্যান্ড বলছে মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছে। আর আমাকেও বললো যে আমি যখন পুজো দিচ্ছি তুমি এই ধূপগুলো না একটু এখানে জ্বালিয়ে দাও। আর এই যে ধূপ জ্বালানোর জায়গাটার কাছে আমি এসে ধূপগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। এত হাওয়াও আজকে দিচ্ছে জানেন, আর আগুনটা ঠিকঠাক করে ধূপে লাগছে না। যাই হোক, ধরাতে তো হবে কষ্ট করেও, আর হাতেও ভীষণ তাপ লাগছে। এখানে যত ধূপগুলো ছিল, প্রদীপগুলো ছিল, সব জ্বলছে তো ভীষণ তাপ লাগছে হাতে। যাই হোক, মোটামুটি সব ধূপগুলো আমার জ্বলে গেছে। চলো ধূপগুলো রেখে দিয়ে তারপরে আমিও নিজে পুজো ছাড়ব। আর এই যে উল্টো সাইডে দেখছেন আমাদের দুর্গা মন্দির, আর এই যে তার ঠিক উল্টো সাইডেই এই যে শিব মন্দির। দুর্গা ঠাকুরটা এখন নেই, তাই হয়তো বুঝতে পারছে না, ওখানে দুর্গা পুজো, কালী পুজো সব হয়। আর ঠিক অপোজিট সাইডেই বানিয়েছে শিব মন্দিরটা। আর এই যে আজকে সাজুগুজু করেছি এইভাবে, আমি একটা সাদা আর লাল পাড় শাড়ি পরেছি, এনে দিয়েছে শাড়িটা অবশ্যই হাজব্যান্ড। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, আমারও পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। আজকে আবার ভাবছি যাব একটু ওই জগপুরের মনসা মন্দিরেও। তার জন্য বাড়ি এসে দুজনে
একটু কাজ বাজগুলো সেরে নিয়েছি, মানে ওর ড্রেস চেঞ্জ করার ছিল, ও করলো। আমি যেই শাড়িটা পরেছিলাম ওটা পরেই যাব, তবে ছেলেকে যেহেতু একা থাকবে ওকে একটু সব বুঝিয়ে দিয়ে গেলাম। আর এই যে পৌঁছে গেছি আমরা মনসা মন্দিরে জগপুর। এই মনসা মন্দিরে তো আমি প্রায়ই আসি, আপনাদেরকেও নিয়ে আসি যখনই আসি। এখানে এলে আমার মোটামুটি সব মনের আশাগুলো পূর্ণ হয়ে যায় জানেন, আর মনটাও আমার খুবই শান্তি লাগে এখানে এলে। আগে এসে পুজোটা শেষ করে নিয়েছি। আজকে ভীষণ পরিমাণে ভিড় জানেন, লম্বা লাইন লেগেছে একদম। আর আমি ভাবলাম যে এত লম্বা লাইনে দাঁড়ালে আজকে আর পুজো দিয়ে বাড়ি ফেরা অসম্ভব, সেই সন্ধে বাজবে। তো এক্সট্রা একটা টাকা দিলে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকতে দেয়, তো ভাবলাম যে ওইটা দিয়ে আমরা ঢুকে পড়ি। তো পয়সা দিয়ে আমরা তারপরে ওই লাইন দিয়ে ঢুকেছিলাম। যাই হোক চলুন, এখন মোটামুটি হাজব্যান্ড খাবে একটু মশলা মুড়ি, কারণ আজকে ওর তো ব্রত নয়, আমারই ব্রত। চা বানাচ্ছি। যাই হোক, তুই এখন বড় হয়েছিস বলে আমার জন্য একটু চা তো বানিয়ে দিস, আমি খাই। ভাগ্যিস আমি দুধ প্যাকেটটা নিয়ে এসেছিলাম চা খাবো বলে, তাই ছেলেটা একটু চা বানিয়ে দিল। কিন্তু আজকে যে বাড়িতে দুধ আসে, ওই দুধটা যে ও নিয়েছিল, দুধ বসিয়ে দিয়ে ঢুকে গেছে বাথরুমে স্নান করতে, আর এখানে দুধ পুরো জ্বলে পুড়ে ছাই। যাই হোক, ছোটো বাচ্চা প্রথমবার ভুল করেছে, আর কি বলবো বলুন তো। এইটুকু বাচ্চাটা যে একা থেকে যায়, আজকে যেতেও চাইলো না। আর আমি ঠাকুরের জায়গায় কোথাও কাউকে আমি জোর করে নিয়ে যাই না। ওর যখন মন নেই ও ওখানে গিয়ে কী করবে বলুন। আর আজকে এত পরিমাণে ভিড় ছিল যে না গেছি ভালোই করেছি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও আমি মোটামুটি এগিয়ে দিলাম। আর এই যে এখানে একটু করেছি মাছের ঝাল, আর একটু সবজি তরকারিটা আমার আগে থেকে করা হয়ে গেছে, আর একটু করবো শাকের ভাজা, দিলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। মাছ দিয়ে দিয়েছিলাম ঝালটা, এবার ফুটতে শুরু করেছে সুন্দর করে। এবার একটু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলেই মোটামুটি আমার ঝালের কাজটা কমপ্লিট। এই যে শাকটা বসিয়ে দিয়েছি, এবার শাকটা সিদ্ধ করে একটু রসুন দিয়ে ভেজে দিলেই মোটামুটি আমার শাক ভাজার কাজও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ওদেরকে খেতে দিয়ে দেব। তবে হাজব্যান্ড একটু বেরিয়েছে কোনো কাজে একটা, কখন ফিরবে জানি না। আর ছেলেকে যদি খাবে বলে তাহলে দিয়ে দেবো, আর যদি ও বলে যে না পাপা এলে খাবো, তাহলে তাই তবে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।